আসসালামু আলাইকুম। আজকে দেখাবো বিরিয়ানির রেসিপি। প্রথমে মুরগির মাংসটি রান্না করে নিব। এর জন্য গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি, সাথে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং লাল লাল করে ভেজে নিতে হবে। সাথে যদি একটু লবণ দিয়ে ভেজে না যায় তাহলে তাড়াতাড়ি সুন্দর রং আসে। এরপর দিয়ে দিব রসুন বাটা, তারপর আদা বাটা, এখন পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এরপর দিব জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর ভালো করে নাড়াচাড়া দিতে হবে। এখন দিয়ে দিব বিরিয়ানির মশলা। এরকম করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর মুরগি দিয়ে দিব। এখন ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। কষানো হলে তারপর দেখব। কষানো শেষে এখন আমরা পানি দিয়ে দিব। এখন আবার ঢেকে দেব। এখন একটু টক দই দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে মুরগি রান্না হয়ে গিয়েছে। এখন আমরা বিরিয়ানি রান্না করব। গরম তেলে পেঁয়াজ কুচি দিতে হবে। এগুলো লাল লাল করে ভেজে নিয়ে এতে রসুন বাটা দিতে হবে। তারপর 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম। এখন বাকি মশলাটুকু, বিরিয়ানির মশলাটুকু দিয়ে দিতে হবে। এবার এটাকে কিছুক্ষণ কষিয়ে আমরা চাউলটা দিয়ে দিব। এখানে 1 কেজি চাউল নেওয়া হয়েছে। তারপর এটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। কিছুক্ষণ ভালো করে কষানোর পর এটাকে ভেজে ভেজে নেওয়ার পর এখন আমরা পানি দিয়ে দিব। এখানে গরম পানি ইউজ করা হয়েছে। এবার আমরা 1 মগ দুধ দিয়ে দিব। এখন এটাকে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। বলক ওঠার পর এটাতে রান্না করা মাংসটা দিয়ে দিতে হবে। এইবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
এখন কয়েকটা মরিচ দিয়ে দিব, আস্ত মরিচ। তারপর এটাকে ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এখন এটাকে দমে বসাবো। দমে বসানোর জন্য চুলার আঁচটা খুবই কমিয়ে দিতে হবে এবং একটি তাওয়া দিয়ে এটার উপরে বিরিয়ানিটা বসিয়ে দিতে হবে। তারপর পানিটা অ্যাবজর্ব হওয়ার পর এরকমভাবে তৈরি হয়ে যাবে এই বিরিয়ানিটা। এরকম আরও নতুন কোনো রান্নার রেসিপি পেতে লাইক ও সাবস্ক্রাইব করুন।